মা অসুস্থ বলে পিঠা খাবো না তা কী করে হয় বাবার বাড়িতে। মা অসুস্থ নিয়েই আমাদের পিঠা খাওয়ার আয়োজন চলছে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে বাবার বাড়িতে পিঠার আয়োজন চলছে। বাবার বাড়িতে গিয়েছিলাম মা অসুস্থ তাই দেখার জন্য। তো মা অসুস্থ বলে তো পিঠা খাওয়াবে না, এটা তো আর হয় না। মা তো মায়ের ভালোবাসা তো অন্যরকম, তাই না? মা যতই অসুস্থ থাক না কে সন্তানদের জন্য এক অন্যরকম অনুভূতি। মেয়ে বাড়িতে আসছে আর এই শীতের সিজনে পিঠা খাওয়াবে না তা কী করে হয়। পিঠা খাওয়ার ধুম লেগেছে বাবার বাড়িতে। তো যেই কথা সেই কাজ, চালের গুঁড়ো করে নিয়ে এসেছে, গুড় কেনা হয়েছে, নারকেল কোড়ানো হয়েছে। তো এখানে চালের গুঁড়োগুলি মা দেখিয়ে দিচ্ছে, আমরা সবাই তৈরি করছি, প্রস্তুতি নিচ্ছি সব পিঠা বানানোর জন্য। এখানে চালের গুঁড়োগুলো পানি দিয়ে কিভাবে মিশাতে হবে মা বসিয়ে বসিয়ে দেখিয়ে দিচ্ছে। আর এই তো পিঠা বানানোর জন্য আমরা কলসি এক চুলায় পাতিল বসিয়ে দিলাম, দিয়ে এখন পিঠা এই তো এখানে 2টা বাটি নিয়ে বাটির মধ্যে এইভাবে পিঠাগুলা রেডি করছি দেওয়ার জন্য। একটা পাতিলে দিব আর একটা কলসিতে দিব। তো 2 চুলায় 2টা দিলে তাড়াতাড়ি পিঠাটা হয়ে যাবে। আর এখানে চালের গুঁড়ো, গুড়, তারপর নারিকেল একসাথে মিশিয়ে একটা পিঠা তৈরি করে মা। আমার খুব পছন্দের একটা পিঠা, এটা খেতেও খুব ভালো লাগে। তো মা বলছে ওই রকম পিঠা কয়েকটা বানিয়ে নে, এইভাবে দেখিয়ে দিচ্ছে মা। তারপর আমরা ওইভাবেই বানালাম। আর আরেকটা এরকম সাদা এই কলসিতে দিলাম। কলসিতে দিলে আসলে পিঠাগুলো এত সুন্দর হয়, তাড়াতাড়ি হয়। পাতিলে একটু দেরি হয়, কলসিতে আমার মনে হয় খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই তো মশারির কাপড় দিয়ে পিঠাগুলো বানালে খুব সহজেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই দেখুন, এই যে লাল পিঠাটা, মানে আমরা এটাকে লাল পিঠা বলি, যেহেতু গুড়, নারিকেল, চালের গুঁড়ো একসাথে মিশিয়ে এই পিঠাটা তৈরি করা হয়। তো এটা একটা বলি লাল পিঠা, একটা বলি সাদা পিঠা। এই দেখুন, কয়েকটা পিঠা একটু ভেঙেছে আর সব পিঠাগুলাই ভালো রয়েছে। এই দেখুন, লাল পিঠা সাদা পিঠা একসাথে। এই তো আমাদের পিঠা সব বানানো হয়ে গিয়েছে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।